হ্যালো দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আপনারা যারা স্মার্টফোন ইউজার রয়েছেন তারা সবাই কিন্তু মোবাইল ফোনের ডায়াল প্যাড অ্যাপসটাকে চেনেন, ভালো করেই চেনেন। এই ডায়াল প্যাড অ্যাপসটা আমরা প্রতিনিয়ত কল দেওয়ার জন্য অন্যান্য কাজে ইউজ করে থাকি। কিন্তু এই ডায়াল প্যাডটার মধ্যে অসাধারণ একটা ম্যাজিক লুকিয়ে আছে যেটা 99% লোকই জানে না। আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা যদি আমার স্ক্রিনটার দিকে ভালো করে খেয়াল করেন, আমি আমার ফোন থেকে আমার ডায়াল প্যাডটাকে ওপেন করলাম। ওপেন করার পরে আমি এই 2 তে জাস্ট এই 2 এটার উপরে একটা প্রেস করে ধরে রাখবো। দেখুন আমি এই 2 এর উপরে প্রেস করে ধরে রাখলাম। আমাকে কল করতে বলতেছে এবং আমি এখান থেকে সিম সিলেক্ট করে দিলাম। একটা নাম্বারে কল চলে গেল। এবং এটা কিন্তু আমার মায়ের নাম্বার দেখতে পাচ্ছেন এইখানে। এই নাম্বারে কিন্তু এখন আমি কল দিয়ে দিয়েছি এবং আমার এই নাম্বারে কিন্তু অলমোস্ট কল চলে গেছে দর্শক শ্রোতা। এখন বিষয়টা হলো দর্শক শ্রোতা এই যে আমি এই সেটিংসটা করলাম সেটা কিভাবে করলাম? শুধুমাত্র যে আপনি শুধু এই একটা নাম্বারে করতে পারবেন তা কিন্তু না। আমি আপনাদেরকে আরো একটা কাজ দেখাচ্ছি। যেমন আমি যদি এই 3 নাম্বারটার উপরে প্রেস করে ধরি, 3 এর উপরে প্রেস করে ধরলাম দেখবেন আমার ছোট ভাইয়ের ফোন নম্বরে কল চলে যাবে। বিষয়টা কিন্তু অসাধারণ এবং এরকম ম্যাজিক্যাল সেটিংস আপনি করে নিতে পারবেন আপনার ডায়াল প্যাডে দর্শক শ্রোতা। তো দর্শক শ্রোতা এই সেটিংসটা করতে হলে আপনাদেরকে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। জাস্ট কয়েক মিনিটের একটা ভিডিও হবে, বেশি কিছু না। আপনারা শিখে নিলে এবং আপনি যদি কাউকে দেখান এই জিনিসটা, অবশ্যই কিন্তু সে আপনাকে মোবাইল ফোনের বস বলতে বাধ্য হবে। যাই হোক দর্শক শ্রোতা, কথা না বাড়িয়ে আপনাদেরকে মূল প্রসেসে নিয়ে যাই। তো দর্শক শ্রোতা, এই সেটিংসটা শিখতে হলে আপনাদেরকে আপনাদের ফোন থেকে ১ম এ ডায়াল প্যাড অ্যাপসটাকে ওপেন করতে হবে। তো আমি আমার ফোন থেকে ডায়াল প্যাড অ্যাপসটাকে ওপেন করে নিলাম। দেন আপনারা উপরে এপাশে কর্নারে না হয় এপাশে কর্নারে 3 লাইন বা এরকম সেটিং এর একটা অপশন পাবেন। হয়তো কারো ফোনে 3 লাইন থাকবে, কারো ফোনে সেটিংস থাকতে পারে। তো এরকম অপশন আপনারা এখানে একটা কর্নারে কিন্তু পাবেন। যদি আপনার 3 লাইন থাকে 3 লাইনের উপর ট্যাপ দিবেন এবং সেটিংস থাকলে সেটিংস এর উপরে। আমি ট্যাপ দিয়ে দিলাম। ট্যাপ দেওয়ার পরে একটু যদি আপনারা নিচে তাকান তাহলে এখানে একটা অবশ্যই লেখা পাবেন বা অপশন পাবেন যেটা হলো এই যে অ্যাডভান্স সেটিং বলে লেখা। এই অ্যাডভান্স সেটিং এর উপরে আপনাকে ট্যাপ দিতে হবে। ট্যাপ দেওয়ার পরে দর্শক শ্রোতা এখানে অনেকগুলো সেটিংস চলে আসবে। তার মধ্যে একটু স্ক্রল করে নিচে আসলে আপনারা এখানে পাবেন একটা লেখার নাম স্পিড ডায়াল। কি লেখা পাবেন? স্পিড ডায়াল বলে একটা লেখা, এই যে খেয়াল করুন এখানে। এই যে স্পিড ডায়াল লেখাটা কিন্তু এখানে দেখাচ্ছে দর্শক শ্রোতা। আপনাদেরকে কি করতে হবে? এটার উপরে একটা সিম্পলি ট্যাপ দিতে হবে। ট্যাপ দেওয়ার পরে দেখুন এখানে কিন্তু আমি দর্শক শ্রোতা আমার ওই ২ টা নাম্বার এই ২ টা ডিজিটের সাথে সেট করে রেখেছিলাম। যার কারণে আমি ওগুলো প্রেস করার সাথে, সাথে কল চলে গেছে। এবার আমি আপনাদেরকে কাজটা একদম প্রমাণ সহ দেখাচ্ছি। আমি এইগুলোকে ডিলিট করব। তো দর্শক শ্রোতা, এগুলোকে ডিলিট করার জন্য আপনাকে এরকম ট্যাপ দিয়ে ধরতে হবে। তারপর ডিলিট, আবার ট্যাপ দিয়ে ধরলে ডিলিট। এবার আমি আপনাদেরকে অন্য একটা নাম্বার, ধরুন আমি 5 এ একটা নাম্বার সেট করব। তো 5 এ প্লাস, এই যে দেখুন এখানে 5 এর পাশে কিন্তু প্লাস আইকন রয়েছে। এটার উপর একটা ট্যাপ দিয়ে দিন। দেন এখান থেকে কনট্যাক্ট এর উপরে ট্যাপ দিন এবং আপনার ফোনে যদি ২ টা কনট্যাক্ট অ্যাপস থেকে থাকে তাহলে যেকোনো একটাকে সিলেক্ট করতে হবে। আর একটা থাকলে সরাসরি কনট্যাক্ট এ চলে যাবে। এই অপশন আপনার সামনে আসবে না। তো এখান থেকে আমি একটা কনট্যাক্ট সিলেক্ট করে জাস্ট আনসে প্রেস করে দিলাম। তো আমার এখানে চলে আসলো। এবার দর্শক শ্রোতা, যে কাজটা আমি করব দর্শক শ্রোতা এখান থেকে, সেটা হলো আমি এখান থেকে আমি আমার ফাদারের নাম্বার, যেটা মানে আমার বাবার নাম্বার, এটাকে এখানে সিলেক্ট করব। তো আমি এখান থেকে সার্চ বারের উপর ট্যাপ দিয়ে আমি যেই নামে তার নাম্বারটা সেট করেছিলাম সেটাকে এখানে দেখতে পেয়েছেন। এই যে চলে এসেছে এবং এটার উপরে আমি ট্যাপ দিলাম। দেখুন এটা নাম্বার 5 এ সেট হয়ে গেছে। এবার আমি যদি এখান থেকে ব্যাগে চলে যাই, সম্পূর্ণ ব্যাগে চলে গেলাম এবং আমি এই নাম্বার 5 এর উপরে প্রেস করে ধরবো জাস্ট। দেখুন কল কিন্তু এখন চলে যাবে। যদি আমি এখান থেকে সিমটা সিলেক্ট করে দেই, ট্যাপ দিয়ে সিলেক্ট করে দিলাম, এখন কিন্তু কল চলে যাবে। বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এভাবে এই অসাধারণ সেটিংসটা আপনারা করে নিতে পারবেন। দর্শক শ্রোতা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে বাজিয়ে দিবেন পরবর্তীতে আরো এরকম ইন্টারেস্টিং ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সাথে কথা হবে নেক্সট কোনো ভিডিওতে।